ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পাল ভার্সেস পাল ফুড চ্যানেল। আজকে আমরা চলে এসেছি কোথায় জানেন? আজকে আমরা চলে এসেছি গড়িয়াতে। হ্যাঁ, গড়িয়ার কোথায় সেটা বলবো, তার আগে একটা কথা বলে রাখি, আমরা চলে এসেছি আজকে আপনাদের দারুণ একটা খবর দিতে। হ্যাঁ, বলুন দেখি কি খবর। আমরা যখন খবর দেবো নিশ্চয়ই কোনো ফুড রিলেটেড খবরই হবে, সেটাই স্বাভাবিক। একদমই তাই। আজকে আমরা চলে এসেছি একদম চিপেস্ট কম্বো নিয়ে, যেটা আপনাদের খুব সুবিধা হবে জানলে যে এত অল্প দামের মধ্যে কটা কম্বো দিচ্ছে সেটা কিন্তু আমরা জানি না। হ্যাঁ, কটা কম্বো দিচ্ছে সেটা কিন্তু আমরা জানি না। কটা ওটা ওনাদেরকে বলে দেন, ওরা বলে দেবে। হ্যাঁ, কটা কি আইটেম সেটা তো আমরা বলতে পারছি না এখনই, তবে এটুখানি বলতে পারি 299 রয়েছে দারুণ একটা কম্বো, তাও আবার আনলিমিটেড। হ্যাঁ, তবে এর মধ্যেও কিছু শর্ত আছে, সেই শর্তগুলো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন এবং সবটা জানতে পারবেন যে শর্তটা কি। যে আনলিমিটেড বলার মধ্যেও একটা শর্ত বললাম, সেই শর্তটি কি সেটা দেখার জন্য ভিডিও শেষ অবধি দেখতে হবে। তোমাকে মাঝখানে একটু ইন্টারাপশন করি, সেটা হচ্ছে 299 বললো। প্রাইসটা একটা ভ্যারি করে যে কোন মেনুটা নেবেন আপনি, কি মেনুটা তার কি রেট আছে, সেটা আমরা ভিতরে গিয়ে আপনাদের সাথে আরও ডিটেলিংয়ে বলবো। ভিতরে যাই, গিয়ে আপনাদের সঙ্গে সমস্ত ডিটেলটা শেয়ার করছি। তবে 299 কম্বো আছে এটুখানি আমি শুনে এসেছি, তো এটাই মানে একটা আনএক্সপেক্টেড যে আজকের দিনে দাঁড়িয়ে 299 সত্যি মানে পকেট ফ্রেন্ডলি। তো বেশি কথা বলবো না। ও হ্যাঁ, আরেকটা কথা অবশ্যই বলবো, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকেও ভিডিও শুরুতে বলে দিলাম। একদমই তাই। তুমিও বলো কিছু। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা আপনাদের কমেন্ট আমাদেরকে শেয়ার করবেন। কমেন্ট করুন আরও কি কি দেখতে চান, আর কি সাজেশন আপনাদের যদি কোনো সাজেশন থাকে যে অমুক জায়গায় গেলে বেটার হবে, চলুন ভিতরে যাওয়া যাক। তো আমরা আমাদের প্রথম আইটেমটা নিয়ে চলে এসেছি। প্রথমটা হলো কম্বো এম্পায়ারের 299 যেটা ফেমাস বাফেট, সেই বাফেটটা। বাফেটের প্রথম আইটেমটা ওনারা সার্ভ করেছেন টেবিলে, এবং সঙ্গে একটা মকটেল। এই মকটেলটা এই বাফেটের সঙ্গে একবারই রয়েছে। এই স্যুপটা ওনারা স্টার্টারে প্রথম দিয়েছেন, আর বাকি বাফেটটা এলে আপনাদেরকে দেখাচ্ছি। তবে হ্যাঁ বলি, 299 যে বাফেটটা রয়েছে তার মধ্যে কিন্তু প্রত্যেকটা খাবার আনলিমিটেড নয়, কিছু কিছু আইটেম আনলিমিটেড এবং কিছু কিছু লিমিটেড। তো বাফেটের প্রথম স্যুপটা ট্রাই করি। দেখুন স্যুপটা কতটা ডেনসিটি রয়েছে এখানে, কতটা ঘন, এবং ডিমের পোর্শনটা, চিকেনের পোর্শনটা, একটা চিকেন ক্লিয়ার স্যুপ রয়েছে এখানে। তো টেস্ট করি। খুবই সুন্দর খেতে, এটা খুবই সুন্দর খেতে। 299 বাফেট অনুযায়ী প্রথম শুরুটা খুবই ভালো। দেখুন ডিমের পোর্শনটা, শুরুটা খুব ভালো। এটা দিয়েছেন মকটেল। এবার বলি, এই যে মকটেলটা 149 রয়েছে আপনাদের আনলিমিটেড মকটেল, সেটাও আপনারা ট্রাই করতে পারেন। তবে বাফেটে মকটেল একবারই। তো চলুন বাকি বাফেটের খাবারটা টেস্ট করি এবং কোনটা কোনটা লিমিটেড এবং কোনটা কোনটা আনলিমিটেড সেটা আপনাদের সঙ্গে শেয়ার। মেন বাফেটে কি কি রয়েছে আপনাদেরকে দেখাই। দেখুন এখানে ফ্রেঞ্চ ফ্রাই রয়েছে, মকটেল তো আগেই দেখালাম আপনাদেরকে, চিকেন কষা রয়েছে, চিলি চিকেন রয়েছে, এটা ক্রিস্পি চিকেন রয়েছে, ভেজ মাঞ্চুরিয়ান রয়েছে, এবং এটা গার্লিক পটেটো রয়েছে। এবার দেখাই, এখানে রয়েছে এগ নুডলস, হরিয়ালি কাবাব রয়েছে, পুরো হরিয়ালি। এখানে রয়েছে একটা বড় বাটার নান, বাটারে একদম ভরপুর, সঙ্গে রয়েছে এগ রাইস এবং পি রাইস। এবার বলি, হ্যাঁ বাটার নানটা এখানে আর জায়গা হচ্ছে না। এবার বলি 14টা আইটেম, 14টা আইটেমের মধ্যে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, আর আগে ছিল একটা স্যুপ এবং হ্যাঁ যেটা খেয়ে ফেলেছি,
আর লাস্টে একটা ডেজার্ট রয়েছে। ডেজার্টটা দেয়নি এখনো, ওনারা দিলে আপনাদেরকে দেখাবো। এবার বলি, এই যে প্ল্যাটারটা রয়েছে এটার মধ্যে 6টা আইটেম আনলিমিটেড এবং 6টা আইটেম লিমিটেড। কোনটা কোনটা আনলিমিটেড কোনটা কোনটা লিমিটেড এটা বলাটা সম্ভব না, কারণ গুলিয়ে যাচ্ছে সবটা। তাই তার থেকে ভালো যে দাদা রয়েছেন আমাদের সার্ভ করছেন, তার সাথে আমরা কথা বলে আপনাদেরকে ভিডিওর শেষে জানাবো যে কোনটা কোনটা লিমিটেড এবং কোনটা কোনটা আনলিমিটেড। তো ভিডিওটা কন্টিনিউ করি, টেস্ট করি, তারপর আপনাদের সঙ্গে ফিডব্যাকটা শেয়ার করছি। শুরু করি ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে। এই যে দেখুন, সিম্পল ফ্রেঞ্চ ফ্রাই, চাট মশলা দিয়েছেন সস দিয়ে, সিম্পল। এটা নিয়ে তো কোনো কথা বলার নেই, ভালো। এবার আসি কাবাবে। দেখুন ফুড কালারটা একটু বেশি হয়ে গেছে, মানে হারিয়ালিটা বেশি হারিয়ালি হয়ে গেছে। যাই হোক, টেস্ট করে দেখি। 2 পিস দিয়েছেন, 2 পিস দিয়ে ট্রাই করে দেখি। এই যে দেখুন, নুনটা একটু বেশি, একটু বেশি, তবে টেস্ট ভালো। কাবাবের পর এবার ট্রাই করছি গার্লিক পটেটো। এটাকে টেস্ট করে আপনাদেরকে জানাচ্ছি এটা টেস্টটা কেমন। সুন্দর গার্লিক দিয়ে সস দিয়ে টস করা রয়েছে। নর্মাল আলুর পিস করে কাটা রয়েছে দেখুন, যেমন আমাদের বাড়িতে সাধারণত আলু কাটা হয় সেইভাবে আলুটা কাটা, কিন্তু টসটা গার্লিকে রয়েছে, ভালো লাগলো খেতে। এবার আসবো ভেজ মাঞ্চুরিয়ানে। দেখুন একই জায়গায় দুটো দিয়েছেন, কেন প্ল্যাটারের জায়গাটা কম, তাই ভেজ মাঞ্চুরিয়ানটা এবার টেস্ট করে দেখবো। অনেক ভেজিটেবল দিয়ে যেমন হয়, পকোড়াটাকে করে সসে টস করা, ভালো খেতে। দেখুন সবজি রয়েছে প্রচুর এর মধ্যে, টেস্টটা ভালো ভেজ মাঞ্চুরিয়ানে। বেশ ভালো। আমি এটা আপনাদেরকে ক্রিস্পি চিকেন বলেছিলাম, বাট এটা ক্রিস্পি চিকেন নয়, আমার দেখতে ভুল হয়েছিল। এটা হয়েছে চিলি মাশরুম, এটা মাশরুম রয়েছে। তাহলে এবার একটা কথা বলি, 299-এ আপনারা অনেক কিছু আইটেম পেয়ে যাচ্ছেন এখানে। চিকেন রয়েছে, মাশরুম রয়েছে, পটেটো রয়েছে, কাবাব রয়েছে। সত্যি এটা খুবই পকেট ফ্রেন্ডলি একটা কম্বো। এই চিলি মাশরুমটাকে ট্রাই করি। মাশরুমটা খুবই সফট, তবে একটা কথা বলি, এই তিনটে টেক্সচারটা একই রকম। এটা শুধু গার্লিকের ফ্লেভারটা একটু বেশি, বাকি এটার ফ্লেভারটা একই রকম, কারণ এটাও যেমন সসে টস করা হয়, ভেজ মাঞ্চুরিয়ানটাও সেম, টেস্টটা একই, তবে ভালো খেতে। এবার কোনটা দিয়ে যে খাবো সেটাই হচ্ছে কনফিউশন। বাটার নানটাকে খাই আগে, এটা অনেকটা জায়গা নষ্ট করছে আমার, তাই এটাকে আগে একটু ফিনিশ করে নিই, নাহলে আমি রাইসে পৌঁছাতে পারছি না। বাটার নানটা বেশ সফট। এই যে দেখুন, এটাকে দিয়ে কোনটা খাই, এটাই খাই, চিকেন কষাটা। চিকেন কষা দিয়ে ট্রাই করি। একদম বাড়ির স্বাদ, খুবই ভালো। চিকেনটা দেখাই, ক্যামেরাটা নিয়ে আসো, দেখো কতটা সফট।
বেশ ভালো খেতে। যাই হোক, নানটাকে সরিয়ে প্লেটটাকে অ্যাডজাস্ট করলাম। এবার ট্রাই করি নুডলসটা। দেখুন, এগ নুডলস রয়েছে। আপনারা এই পোর্শনটুকু দেখে হয়তো ভাবছেন পরিমাণটা অনেকটাই কম। পরিমাণটা অনেকটা কম নয়, এইগুলো প্রত্যেকটাই আনলিমিটেড। আপনারা এর পরে চাইলে যতবার চাইবেন ততবার আপনারা পেতেই পারেন। ট্রাই করি নুডলসটা। ভালো খেতে এটা, খুবই ভালো খেতে। ভালো খেতে এটা। এটার সঙ্গে চিলি মাশরুম খুবই ভালো খেতে, ভালো খেতে। এবার আসি রাইসে। এখানে রয়েছে এগ রাইস আর এটা রয়েছে পি রাইস। তবে এই ফ্রাইড রাইসটা অবশ্যই চিলি চিকেন দিয়ে ট্রাই করব। হ্যাঁ, অবশ্যই চাইনিজ বলেই তো ফ্রাইড রাইসের সঙ্গে চিলি চিকেনটাই যায়। তো চিলি চিকেন দিয়ে ট্রাই করে দেখি একবার। চামচটা খুবই দুর্বল, আমি যখন হাতে তুলছি এটা এরকম এরকম হয়ে উঠছে আমার মুখে। চিলি চিকেনের টেস্টটা খুব সুন্দর, খুবই সুন্দর। চিকেনটাও প্রচন্ড সফট। হ্যাঁ, এই চিলি চিকেন দিয়ে একটু গ্রেভি নিয়ে নিই। গ্রেভিটা দিয়ে ফ্রাইড রাইসটা দিয়ে পাল ভার্সেস পাল ফুড চ্যানেলের বিগ বাইট। হারিয়ে গেল। দেখুন, ডিমটা ঝুলছে মুখে পুরি। হ্যাঁ, একটু লেগে যেতে পারে মুখে, কিছু মনে করবেন না, চেষ্টা করি। হয়ে গেছে। এবার ট্রাই করব পি রাইসটা খাওয়ার জন্য। এখানে যে আইটেম গুলো রয়েছে তার মধ্যে একমাত্র চিকেন কষাটাই যাবে, তাই রিপিটেডলি আমি আবার চিকেন কষাটা দিয়ে পি রাইসটা ট্রাই করছি। আমি নান দিয়ে একবার চিকেন কষাটা ট্রাই করেছিলাম, আরেকবার করছি। 2 পিস চিকেন দিয়েছেন, আপনারা পাবেন আরেকবার চাইলে। একটু গ্রেভিটা দিয়ে ট্রাই করছি। একদম হোমলি চিকেন কষা, তার সঙ্গে পি রাইসটা। চামচটা গলায় হাত দিয়ে আমাকে চাপতে হচ্ছে, তাহলে হয়তো পট করে মাঝখান দিয়ে ভেঙে যাবে। চিকেন দিয়ে গ্রেভি দিয়ে রাইসটা। বেশ ভালো খেতে। শেষ পাতে ডেজার্ট আইটেম, যেটা আপনাকে প্রথমে দেখাতে পারিনি আপনাদের, এখন দেখাচ্ছি। একটা করে গোলাপ জামুন দিয়েছে। এটা যদিও রিভিউ দেওয়ার মতো কিছু নয়, তাও শেষ মুখ মিষ্টি মুখ। সফট, মিষ্টিটা খুবই সফট। তো এবার বলি, যে বাফেট আইটেমটা ছিল, এতগুলো আইটেম থাকার জন্য বাফেটে আমরা হয়তো ভাবছি যে আমরা হয়তো আরো অনেকটা জিনিস খেতে পারবো, বাট এতটা খাওয়া সম্ভব হয় না। ওই হয়তো কিছু আইটেম আপনার হয়তো ভালো লাগলে আপনি আবার রিপিটেড আপনি চাইতেই পারেন, যেগুলো আনলিমিটেড সেগুলো ওনাদের থেকে চেয়ে নিতেই পারেন। তো এতগুলো আইটেম ট্রাই করতে গিয়ে না পেটটা ভরে যায়। যাই হোক, আপনারা অবশ্যই এসে কম্বো এম্পায়ারে সেই 299 এর বাফেটটা ট্রাই করতে পারেন। ওনাদের একটা নতুন এডিশন হচ্ছে 349 এর একটা বাফেট, সেটার উপরে ওনারা একটু কাজ করছেন, যার জন্য এখনো ওটা চালু হয়নি। ওই বাফেটটা স্যাটারডে সানডে করে থাকে, সরি থাকবে, কারণ ওনারা ওটাকে প্রিপারেশন করছেন, কিছু রেডি করছেন। যাই হোক, আপাতত এখন 299ই চলছে। তো এই সময় এসে দাঁড়িয়ে 2024-এ 299-এ এত কিছু খাবার, 14টা আইটেম, সত্যি আনএক্সপেক্টেড। তাই বলি, দেরি না করে অবশ্যই একবার এসে এখানে ঘুরে যাবেন।
আমি নিয়ে নিয়েছি ইন্ডিয়ান থালি, কম্বো এম্পায়ারের ইন্ডিয়ান থালি, যার প্রাইস হচ্ছে 169। কী কী দিয়েছে সেটা দেখুন, একটু ক্যামেরাটা নিয়ে এসো। চিকেন হরিয়ালি, পুরো একদম কালারফুল গ্রিনারি, হ্যাঁ, যার ভিতরে পেঁয়াজটা দেওয়া হয়েছে, যে কারণে গ্রিনারিটা বোঝা যাচ্ছে না। পেঁয়াজটা তুলে দেখা যায় একদম পুরো কালার, একটু এক্সট্রা কালার দেওয়া হয়েছে, যে কারণে এত বেশি গ্রিনারি লাগছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দিয়েছে পিস পোলাও আর 2 পিস চিকেন কষা, চিকেন কারি বা কষা হলে রাই হতো, চিকেন কারি বলা যেত, ঠিক আছে। অনেকগুলো, ফার্স্টে শুরু করি চিকেন হরিয়ালি দিয়ে। থালিতে বিভিন্ন রকম অপশনাল রয়েছে, থালি ইন্ডিয়ান থালি 1, 2 এরকম কিছু রয়েছে, স্টার্টার আইটেম প্রচুর থালি রয়েছে, কম্বো এম্পায়ারের প্রচুর থালি রয়েছে, চাইনিজ থালি রয়েছে, নামেই তো কম্বো। হ্যাঁ, নামেই কম্বো, যেহেতু তো কম্বোর ভ্যারিয়েশন রয়েছে। আপনাদের যার যেটা পছন্দ, যেটা প্রেফার করেন, সে এসে ট্রাই করতে পারেন। যদি কেউ গড়িয়া থেকে দেখে থাকেন, পাটুলির কাছে, মানে গড়িয়ার পাটুলির থেকে যদি কেউ দেখে থাকেন, অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগে আমাদের মানে আপনাদের এখানকার ফুড কোয়ালিটি। আমরা চেষ্টা করি আপনাদের সঙ্গে ফুডের কোয়ালিটি এবং কোয়ান্টিটি শেয়ার করার জন্য। সম্পূর্ণটাই আমাদের ব্যক্তিগত ওপিনিয়ন আপনাদের সঙ্গে শেয়ার করি, নাথিং ইজ প্রমোশনাল। স্টার্ট করি। ফার্স্টে যদিও এতটা কালার হয় না, তবুও দেখি চিকেনটায় ফকটা দিয়ে পুশ করাতে চিকেনটা বেশ সফট মনে হলো, খেয়ে দেখি। খুবই সফট, চিকেনের মধ্যে মশলাগুলো ভিতরে মানে ইনজেক্ট করা হয়েছে, বোঝানোর সুবিধার্থে বললাম, মানে চিকেনের পরে প্রত্যেকটা কোনায় না মশলাটা, হরিয়ালির যে মশলাটা প্রতিটা কোনায়, প্রতিটা পোর্শনে হরিয়ালির মশলাটা ভিতরে গেছে, যে কারণে পুরো জায়গাটা মুখে দেওয়ার পরে একটা ব্লাস্ট করছে হরিয়ালির যে টেক্সচারটা, কালারটা এক্সট্রা, সেটার কথা পাচ্ছি না, খুব ভালো খেতে। এবার যে পিস পোলাওটা আমি নিয়েছি, অনেক কিছু দিয়েছে, লবঙ্গ, এলাচ, খুবই দামি জিনিস। একটা জাফরানি স্মেল আছে, ঠিক আছে, চালটা সরু, জাফরানি স্মেল রয়েছে। ফার্স্টে শুধু খেয়ে দেখি। যেটা বললাম রয়েছে, তার কারণ যেহেতু রাইসটা যখন সার্ভ করা হয়েছিল তখন একটা জাফরানের ফ্লেভার নাকে আসে। যাই হোক, ভালো, একটু মিষ্টি মিষ্টি। কারিটা খেয়ে দেখি। একদমই ঠিক, যখন ও করেছিল একদম পুরো বাড়ির ফ্লেভার, মানে একদম বাড়ির মতো ঘরোয়া রান্না এই চিকেন কারিটা, খুব ভালো লাগে। যখন এরকম কিছু ফ্লেভার পাই না বাইরে, খুব ভালো লাগে। একটু গ্রেভিটা দিয়ে, একটু গ্রেভি দিয়ে চিকেনটা আমি হাত দিয়েই নেবো, কারণ চিকেনটা এই সুন্দর শক্ত সবল চামচটা দিয়ে ওঠানো সম্ভব নয়। দুর্বল তো চামচ, ও খাওয়া দাওয়া করেনি, নিয়ে নিই। ভালো, তবে জাফরানের যে ফ্লেভারটা বেশি লাগছে না মুখে দেওয়াতে, একটু কম হলে ভালো হতো। আমি ওদের সাথে অ্যাটলিস্ট বলে যাবো যে আমার ব্যক্তিগত অপিনিয়নটা, যে একটু যদি জাফরানটা কম করা যায় ভালো হয়, বাকি সব ঠিকঠাক। আচ্ছা, আরেকটা জিনিস যেটা দেখা নি, এরকম সাইজের দুখানা চিকেন দিয়েছেন ওনারা, ঠিক আছে। চিকেনটা একটু ভেঙে দেখাই, দুহাত লাগালাম, খুবই সফট, দু হাতের প্রয়োজন ছিল না হয়তো, আমি দুহাত লাগিয়ে দেখালাম। বেশ সফট, ফ্রেশ না হলে না স্টিকি হতো, ফ্রেশ হলেই মুখে দিলে বোঝা যায়। খুব ভালো। একটু চিকেন নিই, ছোট্ট করেই নিই, চামচ দিয়ে, যদি হাতে আমার লেগে রয়েছে। গুড ফুড, গুড মুড, অবশ্যই একটা গুড ফুড সবসময় গুড মুড তৈরি করে। থ্যাংক ইউ। কম্বো এম্পায়ারে
আমরা যে পেয়ে গেছি এই ওকে ওনার থেকে জেনে নিই আমরা যে আজকে মেনুগুলো খেলাম কোনটা লিমিটেড কোনটা আনলিমিটেড, কারণ ওনারা ভালো বলতে পারবেন কোনটা লিমিটেড কোনটা কবে পাওয়া যাবে। আমি তো মনে করে বলতেই পারি, আমরা তো ভুলে গেছি। বলুন। তো আমাদের টোটাল আজকে যদিও বা আজকে আমাদের স্যাটারডে সানডে একটা স্পেশাল মেনু থাকে, যেহেতু এটা নতুন একদম মেনুটা এখন আমাদের সেরকম প্রিপারেশন হয়নি, তো তাই জন্য আমরা নর্মাল বাফেটটাই স্টার্ট এখনো কন্টিনিউ করে যাচ্ছি। তো আমাদের এই নর্মাল বাফেটের 14টা আইটেম আছে, 14টা আইটেমের মধ্যে 8টা আইটেম আনলিমিটেড আছে, 7টা আইটেম লিমিটেড আছে। টোটাল আমাদের 8টা আইটেম আনলিমিটেড আছে। আনলিমিটেডটা হচ্ছে তোমার চিলি চিকেন আছে, এগ নুডলস আছে, ফিশ পোলাও আছে, এগ ফ্রাইড রাইস রয়েছে, নান রয়েছে, এদিকে তোমার আরও বলতে পারো অ্যাডিশনাল জিনিসে তোমার চিলি মাশরুম রয়েছে, এগুলো আনলিমিটেড রয়েছে। আর যেগুলো লিমিটেড আছে সেটা হচ্ছে হরিয়ালি কাবাব, তোমার মকটেল, ডেজার্ট, এগুলো সব একটু লিমিটেড আছে। ফ্রেঞ্চ ফ্রাইটা প্রাইসও লিমিটেড আছে, যেগুলো পিসেস বা কোয়ান্টিটি হিসাবে আমাদের মেনশন করা আছে ওগুলো লিমিটেড। ওকে। এটা আপাতত তোমরা পার ডে পেয়ে যাচ্ছ। তোমাদের কি অনলাইন সার্ভিস অ্যাভেলেবেল? অনলাইন সার্ভিস নেই, আচ্ছা। অফলাইনে অফলাইন, জোম্যাটো আচ্ছা সুইগিতে এখন পর্যন্ত অ্যাটাচ করা আছে। আচ্ছা। আর কখন খোলে কখন বন্ধ হয়? আমাদের মোটামুটি দুপুর লাঞ্চ টাইমে 1:30 থেকে স্টার্ট হয়ে যাবে না, মোটামুটি রাত 11টা পর্যন্ত পেয়ে যাচ্ছে কন্টিনিউ। ওকে। আর রোজ খোলা? হ্যাঁ, আলাকাটা রয়েছে আন্ডার 200, যাই নেবে আন্ডার 200 এর মধ্যে তুমি রাইস পেয়ে যাচ্ছ, চিলি চিকেন, আলাকাটের সব রকম জিনিস তুমি পেয়ে যাচ্ছ। আচ্ছা, রোজ খোলা? রোজ মানডে টু সানডে। মোটামুটি লোকেশনটা অ্যাড্রেসটা একটু বলুন। যদিও আমি আমার লোকেশনটা গুগল লোকেশনটা দিয়ে পারফেক্ট দেবো। হচ্ছে গড়িয়া ইন্ডোস কলেজের পিছনে প্লেগ্রাউন্ড আছে, প্লেগ্রাউন্ডের ঠিক পাশেই আমাদের দোকানটা। ঠিক। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ভালো লাগলো। তো আজকে আমাদের কম্বো এম্পায়ারের ভিজিটটা একদম ঠিকঠাক ছিল, রাইট চয়েস ছিল অবশ্যই। আমাদের চয়েসটা ঠিকঠাক ছিল, আপনাদের চয়েসটাও ঠিকঠাক করতে অবশ্যই একবার কম্বো এম্পায়ারে এসে ঘুরে যান এবং 299-এর বাফেটটা ট্রাই করে যান। এবং আপনারা যদি আর কিছুদিন পরে আসেন তাহলে আশা করি আপনাদের যেটা ভিডিওতে বলেছিলাম 349-এ স্যাটারডে সানডে স্পেশাল বাফেটটা আপনারা পেতে পারেন। একদমই তাই। এটা একদম নতুন, তো তাই ওনারা 299 দিয়ে স্টার্ট করেছেন, 349টা আশা করি আস্তে আস্তে শুরু হবে। তাদের ব্যবহারও খুব ভালো, যথেষ্ট ভালো, বেশ কোঅপারেটিভ। তো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং অনেক অনেক শেয়ার করবেন। অবশ্যই ভিডিওতে কোনো কিছু যেটা প্রথমেই আমরা বলেছিলাম, কোনো কিছু যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। কমেন্ট করলে বোঝা যায় যে আমরা আমাদের ভিডিওগুলো কেমন লাগছে, কী লাগছে সেগুলো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একদম সঙ্গে থাকবেন, সাথে রাখবেন। ততক্ষণ পর্যন্ত টাটা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।